আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার চিকেন বান রেসিপি। আজকের চিকেন বান ওভেন ছাড়াই গ্যাসের চুলায় খুব সহজভাবে সিলভার হাঁড়িতে তৈরি করেছি। এভাবে চিকেন বান তৈরি করলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেক মজাদার। আপনারা এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন। এভাবে বানালে আপনাদের কাছেও আশা করছি অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর চাইলে আপনি রেসিপিটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে। তো ভিউয়ার্স, চলুন আমরা রেসিপিটি দেখে নেই। এই চিকেন বান তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। চেষ্টা করবেন যে কোনো ব্রেড তৈরি করার জন্য ময়দাটা ব্যবহার করতে। আটা দিয়ে কোনো ব্রেড কিন্তু ভালো হয় না। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এরপর এখানে নিয়েছি কুসুম গরম পানি। একটা আঙ্গুল চুবিয়ে চেক করে দেখবেন, যদি আঙ্গুলটা পানির তাপমাত্রাটা সহ্য পায় তাহলে বুঝবেন যে পানির তাপমাত্রাটা ঠিক আছে। আচ্ছা, আমি এখানে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারবেন। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমাদের একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু ঠিক এইরকম অনেকটাই নরম হবে, হাতে লেগে লেগে আসবে। তবে কিছুক্ষণ এটা মথে নেওয়ার পর এটা কিন্তু আর হাতে লাগবে না, এরকম সফট নরম ডো তৈরি হবে। যখন ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রান্নার তেল। তেল দেওয়ার পর আবারও এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ব্রেড বানানোর জন্য এই ডোটা কিন্তু খুব ভালোভাবে অবশ্যই মথে নিতে হবে, তাহলে ব্রেডের ভিতরে অনেকটাই সফট নরম হবে। এবার এই ডোটাকে আমাদের 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এই জন্য একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। এমনভাবে ঢেকে দিতে হবে যেন এই ডোটাতে কোনো বাতাস না লাগে। এরপর এই ডোটাকে গরম স্থানে রেখে দিতে হবে যেন ডোটা খুব দ্রুত ফুলে ওঠে। তো আমি এই ডোটা কিচেনে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে কুসুম গরম পানির উপর ঢাকনা দিয়ে ঢেকে এই ডোর বাটিটা রেখে দিতে পারেন, এতে কিন্তু এই ডোটা খুব দ্রুত ফুলে উঠবে। আর যদি সেটা না করতে চান তাহলে এই ডোটা ফুলতে কিন্তু একটু সময় লাগবে, রেস্ট হতে একটু বেশি সময় দিতে হবে। আচ্ছা, আমরা এই পর্যায়ে চিকেন বান তৈরি করার জন্য চিকেনের পুরটা তৈরি করে নেব। এই জন্য চুলায় আগে থেকে প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়েছি আর স্বাদ মতো মরিচ দিয়েছি। এরপর পেঁয়াজ মরিচগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজ মরিচগুলো যখন সামান্য একটু কালার চেঞ্জ হবে তখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ চিকেন কুচি। এই চিকেনগুলো আগে থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ছোট করা যায় ঠিক ততটা কিন্তু ছোট করে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজগুলো কিন্তু এই পর্যায়ে বেশি ভাজা যাবে না, সামান্য একটু ভেজে নিলে হবে। বেশি ভাজতে গেলে কিন্তু এই পুরটা ভালো হবে না। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে। এরপর চিকেন দেওয়ার পর নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট 1/4 চা চামচ করে। সবগুলো উপকরণ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়েচড়ে এগুলো রান্না করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো মিডিয়ামের মাঝে রেখে এই পুরো রান্নাটা করে নিতে হবে, না হলে কিন্তু চিকেন সিদ্ধ হবে না।
তো মুরগির মাংস তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি এখানে পানি দিচ্ছি না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু অবশ্যই এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। যখন এটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো 2 মিনিট রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দা দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এভাবে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, এতে করে এই চিকেন পুরের মধ্যে কোনো রসালো ভাব থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমার এই চিকেনের পুরটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি এখানে পানি দিইনি, আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু এই চিকেনের পুরটা রান্না করে নিতে পারেন, অথবা দুধ দিয়েও কিন্তু রান্না করে নিতে পারবেন। তো এবার আমাদের চিকেনের পুরটা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন 2 ঘন্টার মধ্যে এই ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার এই ডোয়ের ভিতর থেকে বাতাসটা আমাদের বের করে ফেলতে হবে, আর এই ডোটা আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে। তো দেখুন ব্রেড বানানোর জন্য এই ডোটা কিন্তু আমাদের পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার শুকনো ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও একটু মথে নিচ্ছি। এই ডোটা কিন্তু হাতের মধ্যে লেগে আসবে, এতে করে ভয় পাবার কিছু নেই। হাতে একটু তেল মেখে এটাকে আপনারা কিন্তু রুটি বেলে নিতে পারবেন। এবার এই ডো থেকে 2টো লেচি করে নিচ্ছি, আর একটি লেচি বোর্ডের উপরে নিয়ে বেশ কিছুটা ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। শুকনো ময়দা দিয়ে কিছুক্ষণ এইভাবে মথে নেওয়ার পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে আসবে। এরপর আরও কিছুটা ময়দা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। তো এই চিকেন বান আমি বেশি মোটা করব না, আবার বেশি পাতলাও করব না, এই জন্য রুটির পুরুত্বটা মোটাটা আমি এভাবে রেখেছি। এবার চিকেন বান আমি বেক করার জন্য আগে থেকে একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি, আর তার উপরে এখানে লেখালেখির কাগজ দিয়ে এই কাগজটাতেও তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে ব্রেডটা বেক হওয়ার পর খুব সহজভাবে কিন্তু প্লেট থেকে ছেড়ে আসবে বা কাগজ থেকেও ছেড়ে আসবে। আচ্ছা, আপনারা চাইলে এখানে লেখালেখি কাগজের পরিবর্তে বেডশিটও দিতে পারেন। তো এই তো একটা রুটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে বেলে নিলাম, আরও একটা রুটি আমরা তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে এই রুটিটাও বেলে নেব। দুটো রুটি যেন এক সমান হয়, ঠিক সেই রকম করে কিন্তু রুটিটা আমাদের বেলে নিতে হবে। এবার প্রথমে যে রুটিটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই চিকেন পুর। প্রথম রুটির উপরে চিকেন পুরগুলো দেওয়ার পর দ্বিতীয় রুটিটা এর উপরে দিয়ে দিচ্ছি। আর উপরের রুটি যদি একটু ছোট হয়, এতে করে এভাবে একটু টেনে টেনে দুটো রুটির সাইডগুলো এভাবে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে, যেন একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে মিশে যায়। এই তো দুটো রুটির সাইডগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আমাদের আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এজন্য একটা পাতলা কাপড় দিয়ে এটা খুব সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। তো 15 মিনিট পর ফিরে এলাম, আর দেখুন এই রুটিটা কতটা ফুলে গেছে, ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এবার হাতের আঙ্গুলে একটু তেল মেখে নিয়েছি, আর এই রুটির মাছ বরাবর এভাবে একটু ছিদ্র করে দিচ্ছি। আর একটা ছুরিতে একটু তেল মেখে নিয়েছি, আর ব্রেডের এই সাইডগুলো দিয়ে এভাবে একটু করে দাগ কেটে দিচ্ছি। এতে করে এই ব্রেডটা বেক করার পর এটা দেখতে অনেকটাই আকর্ষণীয় হবে। আচ্ছা, আপনারা কিন্তু এইভাবে দাগ না কেটেও এই ব্রেড এইভাবে বেক করে নিতে পারেন।
তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে। তো ব্রেডের চতুর সাইডে আমি এভাবে দাগ কেটে নিয়েছি, আর দাগ কাটার ফলে দেখুন কতটা সৌন্দর্য লাগছে, আর এটা বেক করার পর কিন্তু আরও ভালো লাগবে দেখতে। এবার এখানে একটা ডিমের কুসুম নিয়েছি, ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না। ডিমের কুসুমটা ব্রাশের সাহায্যে এভাবে ফেটে নিয়েছি, আর ব্রেডের উপরে ডিমের কুসুমটা এভাবে ব্রাশ করে দিচ্ছি। এতে করে এই ব্রেডটা বেক করার পর এই কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। এবার এই ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। সাদা তিল দিলে দেখতে ভালো লাগবে, একদম বাইরে থেকে কেনার মতোই এই ব্রেডটা দেখতে হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। যদি আপনাদের হাতের কাছে সাদা তিল না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। তো এই তো দেখুন এই ব্রেড এবার বেক করার জন্য রেডি হয়ে গেছে। আমরা গ্যাসের চুলাতে বেক করে নেব, এই জন্য আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টি লেখালেখির কাগজ। এই কাগজগুলো দেওয়ার ফলে ব্রেডের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আপনারা অবশ্যই এই কাগজগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, তার উপরে আমি ব্রেডের প্লেটটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এখানে অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করবেন। কাঁচের ঢাকনা ব্যবহার করলে কিন্তু এই ব্রেডের কালারটা দোকানের মতো আসবে না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি এটাকে 30 থেকে 35 মতো বেক করে নেব। 30 থেকে 35 মিনিট বেক করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এছাড়াও 30 থেকে 35 মিনিট পর ঢাকনা তুলে দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। তখনই বুঝতে পারবেন যে এই ব্রেডটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো এবার আমি ব্রেডটা চুলা থেকে নামিয়ে নিলাম, আর ঠান্ডা করে ব্রেডের পিছনে যে কাগজগুলো ছিল সে কাগজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন আলহামদুলিল্লাহ ব্রেডটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর। আর দেখতেই পাচ্ছেন এই ব্রেডটা কিন্তু অনেক তুলতুলে হয়েছে। এবার আমি আপনাদের ব্রেডটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এইরকম সহজ সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই তো দেখুন আমি আপনাদের ব্রেডটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ব্রেডের ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে ব্রেড আপনারা বাসায় একবার বানিয়ে দেখুন, বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। তো আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।